বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দশম পাঠ 1 ও 2 নিয়ে আজকে আলোচনা করব। দশম অধ্যায়ে দেখো তোমরা সবাই, দশম অধ্যায়ে আছে টেকসই উন্নয়ন অভিষ্ট। টেকসই উন্নয়ন অভিষ্ট। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশও সমানতালে কাজ করে যাচ্ছে, তবে এ কাজ কিন্তু খুব সহজ নয়। জনগণ ও সরকারকে একযোগে এ কাজ করতে হবে। আমরা আজকে পাঠ 1 ও 2 নিয়ে আলোচনা করব। পাঠ 1 এ আছে কি দেখো, পাঠ 1 টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। পাঠ 1 এ আছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। আর পাঠ 2 এ আছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। প্রথমে আমরা পাঠ 1 টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করব। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। তাহলে কি, উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। উন্নয়নের সুফল ভোগকারী, উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। আমরা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চাই, তাহলে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। অংশীজন হিসাবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। আর এই দায়িত্ব কর্তব্য যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে উন্নয়নের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। সরকারের একার পক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব নয়। যেমন ধরা যাক, ভালো ফসল ফলানোর জন্য সরকার বা কোনো উন্নয়ন সংগঠন যদি সার, প্রয়োজনীয় কীটনাশক সরবরাহ করে, আর যারা এটি ব্যবহার করবে তারা যদি অসচেতনতার সাথে মাত্রার অতিরিক্ত ব্যবহার করে, তাহলে সেটা কখনোই পরিবেশ বান্ধব হবে না। যারা এটা ব্যবহার করবে তারা সচেতনতার সাথে এবং পরিমিত ব্যবহার করতে হবে। আর ব্যক্তি লাভের কথা চিন্তা না করে সবার উপকারে আসবে সে চিন্তা করে কাজটা করাই হলো অংশীদারিত্ব। তাইলে আমরা সবাই বুঝতে পারলাম যে অংশীদারিত্বটা কি। সবার কথা চিন্তা করে, নিজের শুধু ব্যক্তি লাভের কথা চিন্তা করে না, সবার কথা চিন্তা করে কাজটা করাই হলো অংশীদারিত্ব। স্ব অবস্থান থেকে যার যতটুকু দায়িত্ব সেখান থেকে তাকে পালন করতে হবে। শুধু সরকার না, বেসরকারিভাবেও সকলকে এগিয়ে আসতে হবে। শুধু বেসরকারি বা কোনো সংগঠন নয়, ব্যক্তি, গোষ্ঠী, তৃণমূল পর্যায় থেকে একযোগে সকলের অংশগ্রহণ,
এবং মিলিত প্রচেষ্টায় একযোগে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায়ের সঙ্গে অংশীদারিত্বের গুরুত্ব রয়েছে। অংশীদারিত্বের প্রক্রিয়ার সমাজে উঁচু তলার সঙ্গে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সাধারণ মানুষ এসডিজি অর্জনে তাদের ভূমিকা সম্পর্কে তারা সচেতন হতে পারে। এক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব বহন করে। এসডিজি অর্জনে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কথা যেমন চিন্তা করা হচ্ছে, তেমনি সমাজ রাষ্ট্রের নিয়ন্ত্রণ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের অংশীদারিত্বকে নিশ্চিত করে উন্নয়নের সাথে কাজ করতে হবে। এক্ষেত্রে কাউকে বাদ রেখে এগিয়ে গেলে হবে না, সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে, তাহলেই এসডিজি অর্জন হবে। কারণ একদম উঁচুতলার মানুষ থেকে তৃণমূল পর্যায় থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলে আমরা এতক্ষণ পার্ট 1 নিয়ে আলোচনা করলাম। পার্ট 1 এ আছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। তাইলে এবার আমরা এখন পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 এ আছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। আমরা এতক্ষণ অংশীদারিত্বের যে গুরুত্ব সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা এই টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের যে সম্ভাব্য ফলাফল সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থেই এসডিজি বাস্তবায়ন করা জরুরি। বিশেষভাবে জলবায়ুর তাপমাত্রা যে পরিবর্তন বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের সচেতন মানুষকে শঙ্কিত করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব মানুষ, সমাজ, কৃষি উৎপাদন, জলজ, স্থলজ প্রাণীকুলকে ক্রমাগত মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। আর এর হাত থেকে রক্ষা পেতে আমাদের এসডিজি বাস্তবায়নের কাজ করতে হবে। আমরা এমডিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছি। এমডিজির হাত ধরেই এসডিজি কাজ শুরু হয়েছে। আশা করি এটা তো আমরা সফল হতে পারব। বাংলাদেশ অর্থনৈতিক বিবেচনা এবং সামাজিক সূচকের নিরিখে এগিয়ে গেছে। দারিদ্র্যের হার কমেছে, এক্ষেত্রে সক্ষমতা এসেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঘটেছে। তো বাংলাদেশ এক্ষেত্রে যে সুবিধাগুলো বাংলাদেশে সৃষ্টি হবে, যেমন বৈদেশিক ঋণের বোঝা থাকবে না, নারী ও পুরুষের বৈষম্য কমবে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে। শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান চর্চার দ্বার উন্মোচিত হবে। তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসাবে ভাবতে শিখব। খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা এগিয়ে যাব। এক উন্মুক্ত বিশ্বে বসবাস করার সুযোগ আমাদের দ্বারগোড়ায় পৌঁছে যাবে। আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক ভাবতে শিখব। আমরা সুখী ও সমৃদ্ধ জাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব। বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের মাধ্যমে সম্ভাব্য যেসব ফলাফল লাভ করবে
তা আমরা এখন জানব। বাংলাদেশ যে এসডিজি বাস্তবায়নের মাধ্যমে যেসব ফলাফল লাভ করবে সেটা আমরা এখন জানব। দেখো তোমরা সবাই, দারিদ্র সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা যাবে। মৌলিক চাহিদা অর্থাৎ বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা চিকিৎসার চাহিদা পূরণ হবে। কি দারিদ্র সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা যাবে। মৌলিক চাহিদা অর্থাৎ বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার চাহিদা পূরণ হবে। জেন্ডার সমতা বিধান ও নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে। দারিদ্র সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা যাবে। মৌলিক চাহিদা অর্থাৎ বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার চাহিদা পূরণ হবে। জেন্ডার সমতা বিধান ও নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে। গ্রাম ও শহরে বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয় নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে। ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি
হবে। গ্রাম ও শহরে বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয় নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে। এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হলে রাজনৈতিক
অস্থিরতা হ্রাস পাবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিরসন হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা নিরসন হবে। তাহলে আমরা এতক্ষণ বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধাগুলো পাওয়া যাবে বা সম্ভাব্য বাস্তবায়নের ফলাফল এসডিজি বাস্তবায়নের মাধ্যমে সম্ভাব্য যেসব ফলাফল লাভ করবে সেগুলো আমরা এতক্ষণ লিখলাম। যেমন দারিদ্র সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা যাবে, মৌলিক চাহিদাগুলো পূরণ হবে, জেন্ডার সমতা বৃদ্ধি এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে। গ্রাম ও শহরে বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ সৃষ্টি হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিরসন হবে। তাহলে আমরা এতক্ষণ পার্ট 1 অংশীদারিত্বের গুরুত্ব, পার্ট 2 টেকসই উন্নয়নে অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব পার্ট 1 ছিল, আর পার্ট 2 হলো টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। এই পার্ট 1 ও 2 নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ রইল 10ম অধ্যায় পার্ট 1 ও 2। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।